গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হলো ডগসদের গ্রেভি পাউচ, যেরকম ওই ক্যাটসের গ্রেভি পাউচ ছিল ঠিক সেরকম। আচ্ছা, বলে রাখি এগুলো কিন্তু জারহাই কোম্পানি। এগুলো কিন্তু আপনারা আপনার বেবিসদেরকে 5 মান্থসের পর থেকে কিন্তু একটু একটু করে খাওয়াতে পারেন। আরও অনেক কোম্পানি আছে, এখানে দেখতেই পাচ্ছেন ওয়েট প্রো রয়েছে, মার্ভো রয়েছে, স্মার্ট হার্ট রয়েছে, আরও অনেকের রয়েছে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে এগুলো আমরা কি করে খাওয়াবো। এগুলো কিন্তু হলো ওয়ান টাইম মিল মানে হলো আপনারা ধরুন যখন আপনারা ওদেরকে কোনো ড্রাই ফ্রুট দেবেন না, তখন আপনারা শুধু একটা প্যাকেট এরকম পাউচ কেটে দিলে ওদের পেট ভর্তি এক টাইমের খাবার হয়ে যাবে। অনেক সময় যখন আপনারা ট্রাভেল করছেন কোনো বাইরে বেবিসদেরকে নিয়ে, তখন তো সবসময় ড্রাই ফুড বা হোম ফুড খাওয়ানো তো পসিবল হয় না। তাই জন্যে তখন আপনারা এই যে ওয়েট ফুডটা আছে এইটা দিয়ে আপনারা কিন্তু ওদেরকে খাইয়ে রাখতে পারেন। পেডিগ্রিতে কিন্তু দুটো ভাগ আসে, যেটা হলো পাপ্পি অ্যান্ড অ্যাডাল্ট। এটা হলো আপনার 4 মান্থসের থেকে অ্যাডাল্ট হওয়ার আগে অবধি খাওয়াতে পারেন বা লাইফ টাইমও খাওয়াতে পারেন। আর এটা তো অ্যাডাল্ট ফর্ম, আপনারা জানেন। সিজারেরও কিন্তু অনেক রকমের ভ্যারিয়েন্ট আসে, যেটা দেখছেন অ্যাডাল্ট সাসামি উইথ চিজ আছে, সাসামি উইথ ভেজিটেবল আছে, হোয়াইট ফিশ আছে, আরও অনেক। আচ্ছা, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু আপনার চিকেন অ্যান্ড ফিশ বেসের, তো কারোর কোনো অ্যালার্জি বা কিছু হওয়ার কোনো সমস্যাই থাকবে না। পাউচের মধ্যে সব থেকে বেস্ট হলো রয়্যাল ক্যানিন, কারণ রয়্যাল ক্যানিনের ফুড যেরকম চিকেন বেস, যেরকম প্রোটিন নিউট্রিশন থাকে, ঠিক সেরকমই এদের ওয়েট পাউচটা। এটার মধ্যে কিন্তু আবার ভাগ করা আছে, সেটা হলো পাপ্পি আছে, অ্যাডাল্ট আছে, ম্যাক্সি রয়েছে, ম্যাক্সির আবার পাপ্পি অ্যাডাল্ট সব রকমের রয়েছে। এইটা হলো আজকে গ্রেভি পাউচের ছোট একটা আপনাদের সাথে আমি তথ্য শেয়ার করলাম। আচ্ছা, বলে রাখি এরপর আমি ডগ ট্রিটসে আসবো। ডগ ট্রিটসে অনেক ভ্যারিয়েন্ট আছে, আপনাকে আমি এক একটা ব্র্যান্ডের এক একটা ভ্যারিয়েন্ট করে বোঝাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।